এলাম, দেখলাম, জয় করলাম। দিল্লি জার্সিতে মুস্তাফিজের ৩ ম্যাচের গল্পকে এভাবেই জুলিয়াস সিজারের বিখ্যাত লাইনের মতোই সংজ্ঞায়িত করা যায়। গুজরাটের বিপক্ষে ২৪ রান খরচ, মুম্বাইয়ের বিপক্ষে রোহিত শর্মার বিগ উইকেট নিয়ে উইকেটের খাতা খোলা, আর পাঞ্জাবের বিপক্ষে শুরুর ব্রেক থ্রু থেকে শুরু করে প্রিয়াঙ্ক আর্য, শশাঙ্ক সিং ও মার্কো জেনসনের উইকেট নিয়ে ২০২৫ আইপিএলের নাটকীয় অধ্যায়ের সমাপ্তি। মুস্তাফিজের ওপর দিল্লি ঠিক যতটা ভরসা রেখেছিল এই কাটার মাস্টার, তার পুরোটাই দিলেন শোপে। সাথে আইপিএলে সাকিব আল হাসানের রেকর্ডটাও ভেঙে দেন এই ভামাতি। জয়পুরের মাঠে যেই ম্যাচে দিল্লির পাওয়ার কিছুই ছিল না, দুর্দান্ত মৌসুম শুরু করেও শেষ রাতে হতাশায় ডুবে আগেই প্লে অফ থেকে ছিটকে গেছিল দলটা। তাই পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে শুধুই একটি জয়ের জন্য লড়াইটা ছিল দিল্লির। আর যেই ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৩৩ রান দিয়ে তোলেন ৩ উইকেট, যা দিল্লি জার্সিতে এই ইনিংসে সবচেয়ে কার্যকরী বোলিং। আর এই ৩ উইকেট সংগ্রহের মধ্য দিয়ে আইপিএলে সাকিবের রেকর্ডটাকেও যান টপকে। একজন বাংলাদেশি হিসেবে আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক এতদিন ছিলেন সাকিব আল হাসান। ৯ মৌসুমে ৭৩ ইনিংসে তিনি নেন ৬৩ উইকেট। এবার মুস্তাফিজ ৬০ ইনিংসে ৬৫ উইকেট তুলে যে রেকর্ড করে নেন নিজের। যদিও শেষ বলে আরও একটু উইকেট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু মার্কাস স্টয়নিসের তুলে দেয়া বলে ৩ ফিল্ডারের মিসকমিউনিকেশনে আর তালুবন্দি করা যায়নি সেই উইকেট। ২০২৫ আসরটা দিল্লি এমনকি লোকেশ রাহুলের জন্য আরও একটা হতাশার গল্প হয়ে রইল। ব্যাট হাতে রানের আরও একটা লম্বা সংগ্রহ, নানা কীর্তি গড়েও দলকে শিরোপার স্বাদ দিতে পারলেন না এই ব্যাটার। ২০১৩ সালে বেঙ্গালুরু জার্সিতে আইপিএলে অভিষেক, ২০১৪-১৫ মৌসুমে হায়দ্রাবাদের জার্সিতে খেলা, ২০১৬ মৌসুমে ফের আরসিবির ডেরায় যাওয়া, ২০১৭ মৌসুম ইনজুরির কারণে বাদ, ২০১৮ থেকে ২০২১ ছিলেন পাঞ্জাবের অধিনায়ক। পরবর্তী ২ বছর লখনৌ সুপার জায়ান্টসকে সামলেছেন। আর এবার দিল্লিতে এসেও ব্যাট হাতে নিদারুণ পারফরমেন্স করেও শিরোপা দেখাটা পেলেন না তিনি। অথচ ২০১৮ থেকে ২০২৫ প্রতিটি আসরেই ৫০০+ রানের সংগ্রহ ছিল তার ব্যাটে। মাঝে শুধুই ২০২৩ আইপিএলেই রান তুলতে পারেননি খুব বেশি। তাই দীর্ঘ ১৩ বছরের আইপিএলের লড়াইটাতে রাহুলের আক্ষেপ দীর্ঘ হচ্ছে আরও। যে ম্যাচে পাঞ্জাব কিংস হারলেও শ্রেয়স আইয়ারের দল প্লে অফে প্রতিদ্বন্দ্বী লড়াইয়েরই জানান দিচ্ছে। ব্যাট হাতে শ্রেয়স আইয়ারের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বে পাঞ্জাবও উঠছে বেশ। ২০১৪ সালের পর এই প্রথম প্লে অফে দেখা পাওয়া দলটা গুজরাট, বেঙ্গালুরু আর মুম্বাইয়ের মতন অভিজ্ঞ দলকে ছাপিয়ে শিরোপার প্রথম স্বাদ পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।